আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিন ও তার রিভিউ নিয়ে আলোচনা করতে এসেছি, যেটির নাম হলো খুশি কিট। তো এই কিট শুধুমাত্র প্রেগনেন্সি রোধ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি। ধরুন আমাদের দাম্পত্য জীবনে অনেক সময় ইন্টারকোর্স করার পর বা আমাদের সঙ্গিনীর সঙ্গে আমরা ফিজিক্যাল রিলেশন করার পর অনেক সময় কি দেখা যায়, প্রেগনেন্সি চলে আসে বা স্ত্রীর গর্ভে সন্তান চলে আসে। অনেক সময় আমরা কি করি, সেই সন্তান যদি না নিতে চাই বা প্রেগনেন্সি যদি রোধ করাতে চাই, সেক্ষেত্রে আমরা এই খুশি কিট বা মাইফিজেস্ট কিট বা আরও অনেক কিট রয়েছে, সেই সমস্ত কিট আমরা খাইয়ে থাকি। তো এই যে খুশি কিট দেখছেন, খুশি কিটে রয়েছে দুটি উপাদান, একটি হলো মিফেপ্রিস্টন ও একটি হলো মিসোপ্রিস্টন। মিফেপ্রিস্টন রয়েছে 200 mg ও মিফেপ্রিস্টন রয়েছে 200 mg। এখানে রয়েছে 5টি মাত্র ট্যাবলেট ও রয়েছে 400 mg উপাদান রয়েছে। তো এই 400 mg মেডিসিন যেটি গ্রহণ করাতে হবে, আপনি আপনার স্ত্রী প্রেগনেন্সি হওয়ার 40 দিন থেকে 60 বা 65 দিনের মধ্যে এই মেডিসিনটা যদি গ্রহণ করান, তাহলে প্রায় 80% প্রেগনেন্সি রোধ হয়ে যায়। বা অনেক সময় কী হবে, মেন্সের মতো বা পিরিয়ডের মতো ব্লিডিং হয়ে আস্তে আস্তে প্রেগনেন্সি রোধ হয়ে যাবে। তো বেশি দিন হলে আপনি অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন, নিজে নিজে রিস্ক নেবেন না। তো এই মেডিসিনটি গ্রহণ করানোর নির্দিষ্ট মাত্রা বা ডোজ রয়েছে। ধরুন যে 5টি ট্যাবলেট রয়েছে, এর মাঝখানে আপনি প্রথমে খাওয়াবেন বড় ট্যাবলেটটি ধরুন আপনি রবিবার রাত্রে খাওয়ার আগে বা গরম জলের সঙ্গে খাওয়াতে পারেন, অর্থাৎ 24 ঘন্টা পর, অর্থাৎ সোমবার দুটো একত্রিতে রাত্রিবেলায় খাওয়ালেন, মঙ্গলবার সকালে একটি খাওয়ালেন ও রাত্রিবেলায় ভেজানে প্রবেশ করতে পারেন অথবা মুখে খাওয়াতে পারেন। এভাবে আপনি এই ট্যাবলেটটি গ্রহণ করাতে পারেন। দেখা যাবে ব্লিডিং হয়ে বা মেন্সের মতো বা পিরিয়ডের মতো ব্লিডিং হয়ে আপনার স্ত্রীর প্রেগনেন্সি রোধ হয়ে গেছে। তো প্রেগনেন্সি যদি বেশি দিন হয়ে যায়, 60-65 দিনের বেশি হয়ে যায়, 3 মাস বা তার ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে কখনোই এই ট্যাবলেট আপনি আপনার স্ত্রীকে গ্রহণ করাবেন না। আর এই মেডিসিন গ্রহণ করানোর আগে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করানোটাই ভালো। তো এই মেডিসিনটি গ্রহণ করানোর বিশেষ করে প্রচুর সাইড ইফেক্ট রয়েছে। যেমন প্রথম সাইড ইফেক্ট কী হয়, এই মেডিসিন গ্রহণ করানোর ফলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রেগনেন্সি কবে এসেছে বা পিরিয়ডের ঠিকঠাক টাইম না থাকায় দেখা যায় প্রেগনেন্সি আমরা বুঝতে পারি না, যার ফলে কী হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হয় ও রক্তাল্পতা হয়ে পেশেন্ট মৃত্যু পর্যন্ত হতে পারে। তো অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে তবে এই মেডিসিনটি গ্রহণ করবেন। এছাড়াও রক্তাল্পতা ছাড়াও মাথা ঘোরা, বমি ভাব, বমি হওয়া, মাথা ধরা বা শরীর উইকনেস হওয়া, ভিটামিনের ঘাটতি হওয়া ও আরও অনেক সমস্যাও হতে পারে, হার্টের সমস্যাও আসতে পারে। এই মেডিসিনটি বেশি পরিমাণে খেলে বা অত্যধিক পরিমাণে যদি আপনি পিল খেয়ে প্রেগনেন্সি রোধ করেন, সেক্ষেত্রে আপনার হার্টের সমস্যা আসতে পারে বা চোখের সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তারা এই মেডিসিনটি কখনোই নিজে নিজে গ্রহণ করবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। বা যে সমস্ত মহিলাদের সন্তান দুগ্ধপান করছে বা যে সমস্ত মহিলারা আপনার সন্তানকে দুগ্ধ দিচ্ছেন তবুও আপনার গর্ভে আবারও সন্তান চলে এসেছে, সেক্ষেত্রে কখনোই এই মেডিসিনটি একা আপনি গ্রহণ করবেন না বা নিজে নিজে বাজার থেকে কিনে কখনোই ব্যবহার করবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন। আর আমার এই ভিডিওটি শুধুমাত্র অভিজ্ঞতার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। আমার এই ভিডিও দেখে কেউ মেডিসিন গ্রহণ করলে কোনো প্রবলেম হলে সেজন্য আমি দায়ী নই, শুধুমাত্র অভিজ্ঞতার উদ্দেশ্যেই এই ভিডিওটি দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে দেবেন, যাতে করে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।